ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করেন কয়েক ধাপে। এর ভিতরে একটা ধাপ হলো মানুষের সৃষ্টির আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার পুঙ্খানুপুঙ্খ সবকিছু লিপিবদ্ধ করেছেন। মানুষের তাকদীরের আরেকটি স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমরা যখন সবাই আদম আলাইহিস সালামের পিঠে তার সমস্ত আগত সন্তানরা ছিল, আজ আধুনিক প্রযুক্তি এমন পর্যায়ে পৌঁছেছে যে ছোট ছোট ডিভাইসের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন মানুষের তথ্য সংরক্ষণ করা সম্ভব। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যখন আমরা জানলাম, তখন সেই 1450 বছর আগে মানুষ এটা কোনোভাবেই ধরতে পারে না কিভাবে একজন মানুষের পিঠে তার অনাগত সন্তান কোটি কোটি মানুষ, শত শত কোটি মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, তাদের সবার ডাটা, তাদের সবার সংক্ষিপ্ত ভাষণ, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওখানে উপস্থিত রেখেছেন। কিভাবে সম্ভব? এটা তখন হয়তো বুঝে আসা কঠিন ছিল, কিন্তু আজকে আধুনিক প্রযুক্তির এই সময়ে আমাদের সামনে এটা বুঝে আসা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার এবং সহজ। তো যাই হোক, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে নিজের মাতৃগর্ভে যখন থাকে, তখন তার ভাগ্যে কি থাকবে না থাকবে, সে ভালো হবে মন্দ হবে, শাকিয়ুন আম সাঈদুন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা লিপিবদ্ধ করেন মাতৃগর্ভে থাকা অবস্থায়। মানুষের ভাগ্য লিপিবদ্ধের আরেকটি স্তর হলো প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরের ভাগ্য লিপিবদ্ধ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে ভাগ্য বছরে একবার লিপিবদ্ধ করে থাকেন, সেটা ঠিক কোন সময়টা? সূরা দুখানের দিকে তাকালে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াতে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিলিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি একটি বরকতময় রাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন, পরের আয়াতে বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, সেই বরকতময় রাতে সব গুরুত্বপূর্ণ বিষয় আশয়গুলো ধার্য করা হয়ে থাকে। কোরআন নাজিল হয়েছে যে বরকতময় রাতে, সে রাত কোন রাত? শবে কদর। কারণ কোরআন কারিমে অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। তো এই কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ ধার্য করেন,